কাপড় পরতে পরতে রূপা বলল, স্যার আমার কাজটা হয়ে যাবে তো এবার, তাই না? আমি তো এবার টাকাটা পেয়ে যাব স্যার, তাই না? আমার স্বামীকে এবার সারিয়ে তুলতে পারবো তো স্যার? আমি আবারও কুনজরে রূপার বুকের দিকে তাকালাম। আমার খারাপ নজরে তাকানো দেখে রূপা তার জামাটা এবার পরে নিল। আমি মুচকি হেসে বললাম, টাকা তো তুমি পাবেই। তোমার স্বামী আমাদের জন্য পুলিশের গুলি খেয়ে এখনো হসপিটালে আছে। আর তোমার কাজটা আমি করব না তাই কি কখনো হয়? স্যার তাহলে আমি কবে টাকাটা পাবো? আমি আবারও তার শরীরের দিকে তাকিয়ে বললাম, পাবে তো, তবে তার জন্য যে তোমাকে আবার আমার সাথে একবার দেখা করতে হবে গো রূপা। রূপা এবার আমার চোখের দিকে তাকালো। রূপার চোখে আমি আমার প্রতি সম্পন্ন ঘৃণার ছাপ দেখতে পেলাম। রূপা এবার কোনো কথা না বলে সোফার ওপর থেকে তার ওড়না টানিয়ে গায়ে জড়িয়ে চলে যেতে লাগলো। আমি রূপাকে বললাম, দাঁড়াও, আমি আগে দেখে আসি বাহিরে কেউ আছে নাকি। রূপা দাঁড়িয়ে গেল, আর আমি এক নজর বাহিরে চোখ বুলিয়ে আসলাম, না, কেউ নেই। এবার রূপাকে চলে যেতে বললাম, ও যেতে লাগলো। আবারও রূপার দিকে তাকিয়ে দেখি ও পাজামাটা উল্টো করে পড়েছে। তাই আবারও রূপাকে দাঁড় করালাম। বললাম, রূপা তুমি তোমার পাজামাটা উল্টো করে পড়েছো, ওটা ঠিক করে পরে তারপর বের হও। কিন্তু রূপা তা ঠিক করল না। আমার দিকে একবার তাকিয়ে সে বেরিয়ে গেল। আমি রূপার চোখে যেন দেখতে পেলাম একজন অসহায় নারীকে। তার চোখে দেখতে পেলাম আমার প্রতি ঘৃণা। তার চোখে দেখতে পেলাম প্রতিশোধের আগুন। রূপা বেরিয়ে যাবার পর আমি বেকনিতে গেলাম, দেখার জন্য যে রূপা কি কাউকে কিছু বলে দেয় কি নাকি তাকে কেউ কিছু জিজ্ঞেস করে। কিন্তু না, সোজা চলে গেল। এক সময় সে আমার চোখের আড়াল হয়ে গেল। মেয়েটার নাম রূপা, তার স্বামী একটা কাজের জন্য পুলিশের গুলি খেয়ে এখন হসপিটালে। রূপার স্বামী আমার সাথেই কাজ করত, তবে সে আমার থেকেও নিচু পদের। রূপা আমার কাছে সাহায্য চাইতে আসে যাতে তার স্বামীর ভালোভাবে চিকিৎসা হয়। আর আমার চোখ পড়ে রূপার শরীরে গঠনের ওপর। তারপর তাকে আমি আমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর প্রস্তাব দেই। প্রথমে রাজি ছিল না, পরে অভাবের তাড়নায় ঠিকই রাজি হয়ে গেল। আর তারপর ওপরের ঘটনা। বসে বসে টিভি দেখছি, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। গিয়ে দরজাটা খুলে দিলাম। আর কেউ নয়, আমার বউ নিশি এসেছে। মেয়েটাকে আজ খুব খুশি খুশি লাগছে। হাতে অনেক শপিং ব্যাগ। ঢুকেই আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, কি ব্যাপার, আজ আমার জানটাকে এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? নিশি আমাকে ছেড়ে দিয়ে ব্যাগগুলো সোফাতে রেখে বলল, গেস করো কি হতে পারে? আজ আমি অনেক খুশি। তা তো আমার বউটার মুখ দেখেই বুঝতে পারছি আমার বউটা খুব খুশি। কিন্তু সোনা, তুমি যদি না বল তাহলে বুঝবো কি করে? জান আমার প্রমোশন হয়েছে অফিসে। আমিও অনেক খুশি হলাম আর বললাম, ওয়াও জান, তাই তাহলে তো ভালোই হলো। নিশি পায় চারি করতে করতে বলতে শুরু করলো, সোনা জানো, আমি তো অনেক খুশি হয়েছি। নুসরাতও হিংসা শুরু করে দিয়েছে আমার সাথে যখন শুনলো আমার প্রমোশন হয়েছে। রফিক স্যার তো আমার কেবিনে এসে আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। নিশি সমানে বলেই চলেছে তার কথাগুলো আর আমি মুচকি হেসে হেসে তার কথাগুলো শুনছি। হঠাৎ চোখ পড়ল নিশির পরনের পাজামার দিকে। নিশির পাজামার দিকে তাকিয়ে আমার হাসি মাখা মুখ নিমিষেই যেন মলিন হয়ে গেল। কারণ নিশির পাজামাটা উল্টো। নিশি উল্টো করে পাজামাটা পরে আছে। তখনই আমার মনে পড়ে গেল রূপার কথা। সকালে রূপাকে যখন আমি, তবে কি নিশিও তাহলে? না না, এ হতে পারে না। নিশি আমার সাথে এত বড় বেইমানি করতে পারে না। নিশি কথা বলেই যাচ্ছে আর আমি ঘামছি। আমার ঘামা দেখে নিশি বলল, কি হলো তোমার? তুমি এরকম করছো কেন? আর তুমি এভাবে ঘামছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে সেটা নিশিকে বলে বোঝানোর নয়। আমি বুঝতে পারছি, আমি আমার কর্মফল পেয়েছি। রূপাকে টাকার লোভ দেখিয়ে আমি তার শরীর ভোগ করেছি। আর নিশিকেও তার বোস প্রমোশনের লোভ দেখিয়ে।